হ্যালো, আসসালামু আলাইকুম। আজকের স্বাস্থ্য বার্তা পেটের মেদ বাড়ে কি কারণে এবং এর করণীয়গুলো কি জেনে আসি। এখান থেকে অনেক তথ্যই হয়তো আপনার জানা, আবার অনেক তথ্য অজানা। অতিরিক্ত মেদ বিভিন্ন রকমের ডিজিজ যেমন হৃদরোগ, স্ট্রোক বা লিভারে চর্বি জমার মতো স্বাস্থ্য ঝুঁকি বাড়ায়। তাই স্বাস্থ্য সচেতনতার জন্য একটু মনোযোগ সহকারে শুনি। নাম্বার 1, অতিরিক্ত ক্যালোরিযুক্ত খাবার গ্রহণ করা এবং সেই পরিমাণ ক্যালোরি আমরা যদি ব্যয় না করি। বুঝছেন না তো? অর্থাৎ আমরা যেমন অনেক বেশি ভাত পছন্দ করি, ভাত কিন্তু অনেকটা ক্যালোরি সমৃদ্ধ খাবার, আর আমরা যদি সেই পরিমাণ পরিশ্রম না করি তাহলে সেই ক্যালোরিটা বার্ন হচ্ছে না, আমার শরীরেই সঞ্চিত থেকে যাচ্ছে। যারা অত্যাধিক কায়িক পরিশ্রম করে তাদের ক্যালোরিযুক্ত খাবার অনেক বেশি প্রয়োজন পড়ে, কিন্তু অনেকে মানসিক পরিশ্রম করছে অথবা পরিশ্রম খুব একটা করছে না, কিন্তু অতিরিক্ত ভাত খাচ্ছে বা ক্যালোরিযুক্ত খাবারগুলো গ্রহণ করছে, তো তাদের জন্য পেটের ভুঁড়ি বা পেটের মেদ বেড়েই যায়। তাহলে কি করা উচিত? আমরা যেহেতু ভাত অনেক বেশি পছন্দ করি, ভাতের পরিমাণটা একটু কমিয়ে আনতে হবে। আমরা ক্যালোরিযুক্ত খাবার সাধারণত অনেক বেশি বাংলাদেশে ভাত খেয়ে থাকি, তাই আমাদের যেহেতু ভাত পছন্দ, ভাত এক বাটি রেখে বাকি অংশগুলো আপনি প্রোটিন এবং ফাইবারযুক্ত খাবার দিয়ে ভরে ফেলবেন, এতে আপনার পেটটাও পরিপূর্ণ লাগবে। 2, খাবার সাথে সাথে শুয়ে পড়া। খাবার সাথে সাথে শুয়ে পড়বেন না, মিনিমাম আধা ঘন্টা পর শুতে যাবেন। 3, সময় মতো খাবার গ্রহণ করা, অর্থাৎ সকালের খাবার সকাল 8টা থেকে 9টার মধ্যে শেষ করা, আবার দুপুরের খাবার 12টা থেকে 1টা বা 1:30টার মধ্যে শেষ করা, এবং রাতের খাবার রাত 8টার মধ্যেই শেষ করা। যতটুকু সম্ভব হয় সময় মতো খাবার গ্রহণ করা। 4, পর্যাপ্ত পানি পান করা। আমাদের খুবই বদ অভ্যাস, আমরা শুধুমাত্র খাবারের সময় যতটুকু পানি প্রয়োজন ঠিক ততটুকুই খাই। তবে এখানে একটা কথা আছে, খাওয়ার সাথে সাথে পানি গ্রহণ করবেন না, একটু দেরি করে পানি খাবেন, অর্থাৎ খাওয়ার মিনিমাম 10 থেকে 20 মিনিট আগে পানি খেয়ে নেবেন এবং খাবার শেষে মিনিমাম 10 থেকে 15 মিনিট, যদি সম্ভব হয় আধা ঘন্টা পর পানি খাবেন। 5, শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করা। এটি পেটের মেদ কমাতে অনেক বেশি হেল্পফুল। আমি এই ব্যায়ামটি অনেকবার আমার ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি, যে শ্বাসটাকে নিয়ে কিছুক্ষণ ধরে রাখুন, তারপর সজোরে আবার শ্বাসটাকে ছেড়ে দিন। এইভাবে 4-5 বার ব্যায়ামটি করলে আপনার পেটের মেদ কমাতে অনেকটা হেল্পফুল। আর এছাড়া সর্বশেষ যে টিপসটি বা যে বার্তাটি হলো, সকালবেলা হাঁটা বা দৌড়ানোর অভ্যাস করা। এটা অনেক বেশি ইফেক্টিভ হবে। এবং আপনি সত্যিই যদি পেটের মেদ কমাতে চান বা ওয়েটলেস করতে চান, তাহলে অবশ্যই সকালবেলা হাঁটা বা দৌড়ানোর অভ্যাসটা গড়ে তুলতে হবে।